সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ব্লিঙ্কিট থেকে আমার অর্ডার এসে গেছে, দাঁড়ান ঝটপট করে বের করে নিই। আজকে কি অর্ডার দিয়েছি দেখুন। আজকে অর্ডার অ্যাকচুয়ালি দিতে গেছিলাম শুধু পনির আর টমেটো আর পেঁয়াজ, তারপরে দেখছি ওখানে এঁচড় পাওয়া যাচ্ছে, ওই জন্য এঁচড় অর্ডার দিয়ে দিয়েছি। এখানে দোকানে না এঁচড় গোটা দেয়, কেটে দেয় না, এই অনলাইনেই কেটে পাওয়া যায়, তাই জন্য ভাবলাম দেখি পেয়েছি যখন নিয়ে নিই, অন্য সময় পাওয়া যায় না। ও বাবা, একদম বুড়ো হয়ে গেছে। যাই হোক, ঝটপট করে সব কাজকর্ম মিটিয়ে নিই, ছেলেকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে। আজকে শুধু এঁচড় বানাবো আর পনিরই অ্যাকচুয়ালি বানাবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু ওই এঁচড় দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই আজকে এঁচড়ের তরকারি বানাবো আর পনিরের বড়া। তবে এঁচড়টা আজকে অন্যরকমভাবেই বানাচ্ছি, মানে একদম যারা কুড়ে হয় না তারা ঠিক এক একটা উপায় বের করে নেয় যে কিভাবে আরও কাজ কমানো যায়। একেবারেই কড়াই দিয়ে না আমি মেখে নিচ্ছি, এঁচড় দিয়ে ওর সাথেই পেঁয়াজ, টমেটো, হলুদ, মানে যা যা মশলা, আদা রসুন সব একসাথে দিয়ে একটু সরষের তেল দিয়ে মেখে নেবো। আলুগুলো আগে ভেজে রেখে নিয়েছি, এইগুলো একসাথে মেখে তারপর একটু গরম জল দিয়ে ওটাকে বসিয়ে দেবো। উফ, কি যে দারুণ গন্ধ উঠেছে না, সারা ঘর যেন গন্ধে মোমো করছে। এবার ওই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এঁচড়টা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ এই পনিরটা রেডি করে নিই, এই বড়া বানাবো। এই পনিরের বড়া এইভাবে যে আমার কি ভালো লাগে, এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম। তো পনির আনলেই মানে একটু রেখে দিই অঙ্কুরের জন্য তরকারি করে দেবো, আর একটু আমি এই বড়া বানাবোই। এটা তো ওই বেসন, বিস্কুটের গুঁড়ো, তারপরে যা যা ঝাল, টক, মিষ্টি, মানে এই সব দিয়ে, মানে টক নয়, মানে ঝাল, মিষ্টি, একটু নুন, এই সব কিছু দিয়ে সুন্দর করে মেখে যেমনভাবে বড়া হয় ওইভাবেই এটা বানাতে হয়। এত ভালো লাগে এটা খেতে, নইলে এমনি পনিরটা একদম ভাল লাগে না, মানে পনিরের নিজস্ব তো কোনো স্বাদ নেই, তো ওই জন্য পনিরটা একদম ভাল লাগে না। এখনও ওই জন্য এই সকালে আমি আর ছেলের জন্যই শুধু একটু বানাচ্ছি, আর ওটা থাকবে, ওটা রাতে অঙ্কুর এলে অঙ্কুরকে ডিনারে বানিয়ে দেবো। নর্মাল যেগুলো ওই সেই লম্বা লম্বা করে পনির কেটে বেসনে ডুবিয়ে ভাজে, ওটার থেকেও কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হয়। এদিকে এই যে এঁচড়টা আমার একদম পারফেক্ট হয়ে গেছে, এবারে শুধু এই গরম মশলা ছড়িয়েই নামিয়ে নেব। এই যে বড়াও আমার হয়ে গেছে, এই সব রান্না টান্না কমপ্লিট। এইদিকে 1:10 বাজে, এবারে যাই গিয়ে ছেলেকে নিয়ে আসি। ক্যাট হ্যাঁ, আচ্ছা এটা ক্যাট বানিয়েছে। এই দেখুন, স্কুলের ব্লক যেখানে তার পাশের ব্লকটাই আমাদের, কিন্তু না, ও এই দিক দিয়ে ঘুরে ঘুরেই যাবে। ওই দেখুন, থ্যাংক ইউ। এই সোসাইটিটা দেখেছেন, এত সুন্দর, চারিদিকে সবুজে সবুজে ভরা, এত গাছ, আর ওখানে একটা ওই যে ফুলের গাছ আছে, ওই গাছটা থেকে সব ফুল নিচে পড়ে যায়, আর ছেলে সকাল বিকেল যখনই বেরোবে একটা করে ফুল নিয়ে আমাকে বলবে দিস ইজ ফর ইউ মাই বেবি। ওকে আমি বেবি বলি বলে ও আমাকে বেবি বলবে। স্লোলি 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 বাবা, চলো। গাছে দেখেছেন কাঁঠাল কেমন, না পারতে দেবে না, এত আমাদের নয় বাবাই, আই ডোন্ট নো। চলো চলো, ওই দেখো 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 দেখো। এই দিকে রাস্তাগুলো দিয়ে গাড়ি যায়, সোসাইটিটা বেশ ভালো, পেছন দিকে রাস্তাগুলো পুরো রাউন্ড করে আছে, ওখান দিয়ে একমাত্র গাড়ি যেতে পারবে, আর সামনে যে দিকটা ওই প্লে গ্রাউন্ড, সুইমিং পুল আছে, ওই দিক দিয়ে কোনো গাড়ি যেতে পারবে না, কারণ বাচ্চারা খেলে তো, মানে এটা ভীষণ একটা ভালো জিনিস এই সোসাইটির। এটা কি, এটা বেবি সামার ক্যাম্পে বানিয়েছে। ওই জন বাবা, দিস ওয়ান, তুমি তো বললে ক্যাট, কিউট। এখানে আমার লেখা আছে রুদ্রা, এখানে রুদ্রা লেখা আছে। এটা কি রুদ্রা? এটা রুদ্রা। ওলে বাবা, সামার ক্যাম্পটা বেশ ভালো, কি সুন্দর সুন্দর জিনিস হয় দেখুন, বানিয়ে নিয়ে আসে ছেলে। কি মহারাজ, কেমন লাগছে বড়াটা? খারাপ, ভালো হয়েছে। ওই যে শীটটা ছিল ওটা ভালো লাগছিল, ওই শীটটাও ভালো লেগেছে। বাবা শীট তো আর নেই, ওটা জ্যাকফ্রুটের শীট বাবা, কোথার থেকে আর পাবো। আবার নেক্সট টাইম যখন নিয়ে আসবো তখন তোমার জন্য রেখে দেবো, ঠিক আছে? গুড বয়। কোথার থেকে? ভিলেজ থেকে নিয়ে আসবো। আমি তো আজকে তো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম।
এই যে বাইরেতে কি সুন্দর হাওয়া আসছে। তাই? এখন ভাবলাম যে লেন হবে। ওকে, তাই খেয়ে নাও। চলুন এখন ব্লগটা শেষ হচ্ছে। যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই এটা শুনে নিলেন, যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাই ফাইভ।